কি এমন কাজ করলো বাংলাদেশ যাকে নিন্দা করছে গোটা দুনিয়া? কি ঘটালো তারা, জানিয়ে সবাই আলোচনা করছে। বন্ধুরা, প্রাউড বেঙ্গলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গুণীজনেরা বলে গেছেন, কাজ এমন করো যাতে লোকে সুখ্যাতি করে, ফুলের মতো হও, চারিদিকে সুগন্ধ বিতরণ করো। কিন্তু এই কথা কতজনই বা মেনে চলে? বাংলাদেশ বর্তমানে একটি অদ্ভুত অচলাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ছাত্র আন্দোলনের পর সে দেশের নির্বাচিত হাসিনা সরকারের পতন এবং তারপর ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের পর এই অচলাবস্থা লক্ষ্য করা গেছে। বিশ্ব এখন চিন্তিত বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। তারা কি নিজেরাই নিজেদের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছে? বাংলাদেশ এতদিন ধীরে ধীরে হলেও যথেষ্ট উন্নয়ন করছিল, কিন্তু এক ধাক্কায় সেই উন্নয়ন বন্ধ হয়ে গেছে। এরকম চলতে থাকলে তারাও কি এশিয়ার আর এক দেশের মতো দেউলিয়া হয়ে যাবে, যাদের সাথে সম্প্রতি ইউনূস সরকার সখ্যতা দেখাচ্ছে? বাংলাদেশের সামনে এখন নানান সমস্যার পাহাড়। শিক্ষা, স্বাস্থ্য, এসব সমস্যা তো ছিলই, এখন আইনের শাসন বজায় রাখাও কষ্টকর হয়ে গেছে বাংলাদেশে। এসব সমস্যা নিরসনের চেষ্টা না করে বাংলাদেশ যা করল তা দেখে বিশ্ব যেমন অবাক, তেমনি যথেষ্ট নিন্দাও হচ্ছে চারদিকে। বন্ধুরা, খবরের বাকি অংশ আপনাদের জানাবো, তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান, বাংলাদেশ কি ভুল পথে চলেছে? আপনার উত্তর হ্যাঁ বা না লিখে জানান কমেন্ট বক্সে। বাংলাদেশের সাম্প্রতিক পাঠ্যপুস্তক পরিবর্তন নিয়ে একটি বিতর্কিত বিষয় সামনে এসেছে, যেখানে স্বাধীনতা ঘোষণা সম্পর্কে প্রতিষ্ঠিত ধারণাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। নতুন পাঠ্যপুস্তকে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে আর উল্লেখ করা হয়নি, বরং বলা হয়েছে যে 1971 সালের 26শে মার্চ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং পরের দিন তিনি বঙ্গবন্ধুর পক্ষ থেকে আরেকটি ঘোষণা দেন। জাতীয় পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক AKM রেজাউল হাসান এই পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার অবস্থায় থেকে স্বাধীনতা ঘোষণা করার কথা প্রমাণিত হয়নি বলে এই তথ্যটি বাদ দেওয়া হয়েছে। পাঠ্যপুস্তক সংশোধনে জড়িত লেখক ও গবেষক রাখাল রাহা জানিয়েছেন, পাঠ্যপুস্তকে অতিরঞ্জিত বা চাপিয়ে দেওয়া ইতিহাস না রাখতেই এই পরিবর্তন আনা হয়েছে। এর পাশাপাশি শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের জাতির পিতা হিসাবে উল্লেখ করা হয়নি নতুন পাঠ্যপুস্তকে। ক্ষমতাসীন সরকারের পরিবর্তনের ফলে স্বাধীনতা ঘোষণার ইতিহাসে বারবার সংশোধন আনা হয়েছে বলে জানা যায়। আওয়ামী লীগের সমর্থকরা সাধারণত বিশ্বাস করেন যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং জিয়াউর রহমান তা কেবল পড়ে শুনিয়েছিলেন। আরও একটি লক্ষণীয় পরিবর্তন হল, শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত মুদ্রা বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। এটি শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই শুরু হয়েছে। এই পরিবর্তনগুলো বাংলাদেশের ইতিহাসের পুনর্লিখনের একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে, যেখানে ক্ষমতায় থাকা সরকারের মতামত অনুসারে তথ্য পরিবর্তন করা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে লিখে জানান, বাংলাদেশ কি ভুল পথে চলেছে? আপনার উত্তর হ্যাঁ বা না কমেন্টে লিখে জানান। বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।